বাইরের শব্দে ঘরের ভিতরে রেকর্ড করতে পারছেন না? আজকে জানাবো কিভাবে অল্প খরচেই পুরো ঘর সাউন্ডপ্রুফ করে নিতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, টিপসগুলো মিস করবেন না। নাম্বার 1, দরজা জানালা ফাঁকা বন্ধ করুন, কারণ 70% শব্দ এই দরজা জানালা দিয়েই ভিতরে ঢোকে। দরজার নিচে ডোর সোয়াপ লাগান আর জানালার পাশে রাবার স্ট্রিপ দিয়ে ফাঁকা বন্ধ করুন। এগুলো খুব সহজেই বাজারে পাওয়া যায়, 50 থেকে 200 টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন। নাম্বার 2, মোটা পর্দা ও কার্পেট ব্যবহার করুন। মোটা পর্দা শব্দ শোষণে দারুণ কার্যকর। জানালায় হেভি কার্টন দিলে বাইরে যে গাড়ির শব্দ আছে এগুলো ভিতরে আসে না। আর ফ্লোরে মোটা কার্পেট বিছিয়ে দিলে এটা শুধু শব্দই শোষণ করে না, এটার সাথে কম্পনও শোষণ করে। নাম্বার 3, অ্যাকুস্টিক ফোম। দাম একটু বেশি হলেও দেয়ালে লাগালে এটা অনেক ভালো কাজ করে। না থাকলে ডিমের খোলার মতো স্পঞ্জ কিংবা থার্মিক্যাল দিয়েও আপনি এটা নিজে ঘরে বানিয়ে নিতে পারেন। নাম্বার 4, আসবাবপত্রের ব্যবহার। ঘরের ফাঁকা দেয়ালে শব্দ অনেক বেশি প্রতিফলিত হয়। সোফা, বইয়ের রেক, ওয়ার্ড্রোব, টব এসব দিয়ে দেয়ালের স্পেস কমিয়ে ফেলুন, এতে শব্দ ছড়িয়ে পড়বে না। নাম্বার 5, ছাদে কাপড়ের চাদা কিংবা ডাই প্যানেল ব্যবহার করুন। ঘরের ছাদ থেকেও শব্দ প্রতিফলিত হয়। মোটা কাপড় বা অ্যাকুস্টিক প্যানেল ছাদে ঝুলিয়ে দিলে শব্দ নিয়ন্ত্রণে আসে। চাইলে নিজেও ফোম ও কাপড় দিয়ে প্যানেল তৈরি করে নিতে পারেন। এই টিপসগুলো ব্যবহার করলে আশা করছি আপনি দারুণ কিছু ফলাফল পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।